হজ বাইতুল্লাহিল হারাম, সকলে আমরা জানি ইসলামের পঞ্চম রুকন। সামর্থ্যবানদের জন্য এটি ফরজ ইবাদত, ঐচ্ছিক নয়, নফল নয়, ফরজ। অপর দিক থেকে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। কিছুক্ষণ আগে একটি হাদিস শুনলাম, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ পালন করবে, হজে কোনো অশ্লীলতা, কোনো অবাধ্যতায় লিপ্ত হবে না, এভাবে যদি সে হজ পালন করতে পারে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তার মা তাকে যেমনইভাবে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছিল, হজ শেষ করে সেইভাবে নিষ্পাপ হিসাবে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী, সহিহুল বুখারীর হাদিস, বিশাল মর্যাদা। অন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লা আল জান্নাহ। আল্লাহর কাছে গৃহীত হজের সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। অতএব নিজের অপরাধগুলিকে ক্ষমা করে নিতে চাইলে, জান্নাত নিশ্চিত করতে চাইলে, ইসলামের এই পঞ্চম রুকন সামর্থ্যবানদের জন্য তা পালন করা অতি জরুরি বিষয়। আমাদের মাঝে বিশেষ করে ভারত উপমহাদেশের চর্চা হলো, মানুষ যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, গায়ে দুর্বলতা এসে যাবে, অচল হয়ে যাবে, তখন হজ করতে যাবে। এটি একটি ইবলিসি চিন্তা। কেন ইবলিসি চিন্তা? ভিতরে চিন্তা ইবলিস দেয় যে এখন হজ করতে যাবা, হজ তো ঠিক রাখতে পারবা না। এর মানে হজ করে আসে আর কোনো কিছু করা যাবে না, করলে হজটা নষ্ট হয়ে যাবে। তাই এমন বয়সে পৌঁছবো যখন দুনিয়ার সাথে আর আমার কোনো সম্পর্ক নাই, বিছানার সাথে সম্পর্ক। তো এই বয়সে হজ করতে যারা যায়, তারা তাঁবুতে বসেই হজ করে। এর মানে সঠিকভাবে সঠিক জায়গাগুলিতে যেতেও পারে না, সুন্দরভাবে পালন করতেও পারে না। তাই ইসলামের বিধান, নিয়ম হলো, যার যখনই ফরজ হবে তখনই পালন করার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, অতীতের চেয়ে এখন অনেকটা সচেতন হয়েছে। অনেক মানুষও কম বয়সে, বৃদ্ধ হওয়ার আগেই হজ করার চেষ্টা করছে। হজ এর মাধ্যমে আপনি জান্নাতকে নিশ্চিত করে নিতে পারেন। কখন? যখন এই হজটি হবে হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের জন্য কমপক্ষে দুটো জিনিস অপরিহার্য। প্রথম, হতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, সকল প্রকার শিরক মুক্ত। দ্বিতীয়, হতে হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সকল প্রকার বেদআ মুক্ত। এরপর হালাল পয়সা বা ইত্যাদি সেগুলি তো থাকতেই হবে। হালাল পয়সা আপনার যতই থাকুক, শতভাগের উপরেও হালাল, কিন্তু যদি শিরক মুক্ত না হয়, এই হজ কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। তাই শিরক মুক্ত হতে হবে। অথবা বেদআ মুক্ত যদি না হয়, তাও আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য সে বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফিরে আসি আমরা স্বল্প সময়ে মূল আলোচনায়। হজ বাইতুল্লাহিল হারাম তিন পদ্ধতিতে পালন করা যায়। একটিকে বলা হয় তামাত্তু, অপরটি কিরান, তৃতীয়টি হলো ইফরাদ। এক সফরে, দুই ইহরামে হজ এবং উমরা দুইটি কাজ সম্পন্ন করাকে তামাত্তু বলা হয়। এক সফরে, এক ইহরামে হজ এবং উমরা দুই কাজ সম্পন্ন করাকে কিরান বলা হয়। এক সফরে, এক ইহরামে শুধু হজ্জের কাজ সম্পন্ন করাকে ইফরাদ বলা হয়। তিনটি পদ্ধতির যে কোনো পদ্ধতিতেই আপনি পালন করবেন, আপনার হজ হয়ে যাবে।
তবে তামাত্তু এবং কেরান করলে হজ উমরা দুটো হবে, আর ইফরাদ করলে শুধু হজ হবে, উমরা হবে না। তিন পদ্ধতির কোনটি উত্তম? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজ্জের সময় কেরান করলেও সাহাবীদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন তামাত্তু হজ করার জন্য। তাই তামাত্তু হজ হলো উত্তম। অপরদিকে তামাত্তু হজ পালনের দিক থেকেও সহজ। উদাহরণস্বরূপ, আগামী এই মাসের 29 তারিখেই তো বোধহয় প্রথম ফ্লাইট। আপনি যদি 29 তারিখে যান প্রথম ফ্লাইটে, যদি কেরান হজ করেন অথবা ইফরাদ হজ করেন, তাহলে এই 29শে এপ্রিল থেকে শুরু করে একেবারে 10ই যুলহিজ্জা, মানে প্রায় জুন মাসের 6-7 তারিখ হতে পারে, এই লম্বা সময়টা আপনাকে এহরাম অবস্থায় থাকতে হবে, যা নিশ্চয়ই কষ্টকর। অপরপক্ষে যদি তামাত্তু হজ করেন, আপনি 29 তারিখে এহরাম বেঁধে গেলেন, বাস পরের দিনেই উমরার কাজ শেষ করে এহরাম থেকে মুক্ত হয়ে গেলেন। এখন আপনি স্বাধীনভাবে থাকবেন, সাধারণভাবে চলাফেরা করবেন। আবার যুলহিজ্জা মাসের 8 তারিখ থেকে আপনি এহরাম বেঁধে 2 দিন বা 3 দিনের মাথায় সেখানে আপনি আবার মুক্ত হয়ে যাবেন। এই দিক থেকে তামাত্তু হজ হলো সহজ। তাই আমরা বলবো, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উদ্বুদ্ধ করেছেন, নির্দেশনা দিয়েছেন, তাই তামাত্তু পদ্ধতি হলো উত্তম। এখন আসি আমরা কিভাবে হজ পালন করব সঠিক পদ্ধতিতে। সবসময় আপনি মনে রাখবেন, শুধু হজ না, ইসলামের যে কোনো ইবাদত তা অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের দলিলের আলোকে হতে হবে। যদি কোরআন ও সহিহ হাদিসের দলিলের আলোকে না হয়, দুনিয়ার সব মানুষের মতো করলেও তা সঠিক পদ্ধতিতে হবে না। তাই অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের দলিলের আলোকে হতে হবে। হজ বা উমরা সকল কাজের প্রথম পর্ব হচ্ছে ইহরাম বাঁধা। প্রথম পর্ব হলো ইহরাম বাঁধা। বিশেষ করে তামাত্তু হজ করলে প্রথম অংশ হলো উমরা। উমরার 3টি ফরজ কাজ। প্রথম হলো ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো বাইতুল্লাহ 7 চক্কর তাওয়াফ করা, তৃতীয় হলো সাফা এবং মারওয়ায় 7 চক্কর সাই করা। এই 3টি ফরজ কাজ। ইহরাম বাঁধব কিভাবে? অনেকে মনে করে পুরুষেরা একটা সাদা কাপড় বেল্ট দিয়ে বেঁধে নিবে, এটাই ইহরাম বাঁধা। না, এটি ইহরাম বাঁধা নয়, এটি ইহরামের প্রস্তুতি। ইহরামের প্রস্তুতি। এজন্য আমরা বলবো যে ইহরাম বাঁধা এর 2টি পর্ব। প্রথম হলো ইহরামের জন্য প্রস্তুতি গ্রহণ, দ্বিতীয় হলো ইহরাম বাঁধা। প্রস্তুতি গ্রহণ, আপনি যদি সরাসরি বাসা থেকে এয়ারপোর্টে চলে যান, তাহলে এই প্রস্তুতিটা মূলত মিকাতে নেওয়ার নিয়ম। কিন্তু যেহেতু ফ্লাইটে থাকলে মিকাতে নামার সুযোগ নেই, সম্ভব নয়, তাই ফ্লাইটে ওঠার আগেই আপনার এই প্রস্তুতি নিতে হবে। বাসা থেকে সরাসরি গেলে বাসায় প্রস্তুতি নেবেন। হাজি ক্যাম্প থেকে এয়ারপোর্টে গেলে আপনি হাজি ক্যাম্পে প্রস্তুতি নেবেন। প্রস্তুতি, সুন্দরভাবে গোসল করবেন ফরজ গোসলের ন্যায়। গোসলের আগে নখ, চুল ইত্যাদি কাটার প্রয়োজন থাকলে সেগুলি কেটে ফেলবেন। সুন্দরভাবে উযু করবেন। এই প্রস্তুতি নারী পুরুষ সকলের জন্য। মা বোনদের ক্ষেত্রে বিশেষভাবে স্মরণ করে দিই, যখন যাওয়ার সময় কোনো মেয়ে মানুষ যদি তার পিরিয়ড এসে যায়, মাসিক এসে যায়, তখন মনে করে যে আমি তো অপবিত্র আছি, তাহলে আমার তো ইহরাম বাঁধা যাবে না, এইভাবে চলে যায়, গিয়ে বিপদে পড়ে। তখন ফোন করে যে এই তো হয়ে গেছে, কি করব এখন? জবাব, আপনার স্বাভাবিক অবস্থা থাকুক অথবা পিরিয়ড থাকুক, সর্বাবস্থায় ইহরামের যে প্রস্তুতি, পরিচ্ছন্ন হবেন বা যা কিছু করার সেভাবে করেই আপনি বের হবেন এবং সময় মতো আপনি ইহরাম বাঁধবেন। পুরুষ এভাবে পরিচ্ছন্ন হবে এবং
শরীরে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ ইহরাম বাঁধার আগে পুরুষদের জন্য শুধু। ইহরাম বাঁধা হয়ে গেলে আর চলবে না। এরপরে প্রস্তুতির জন্য হলো দুটো কাপড় পরিধান করা, একটা নিচে লুঙ্গির মতো আর একটা উপরে চাদরের মতো। মেয়েদের জন্য কোনো ইহরামের বিশেষ পোশাক নেই, তাদের সাধারণ পোশাকেই ইহরামের জন্য মার্জিত পর্দার যেটা সেটাই ইহরামের পোশাক। এভাবে আমরা প্রস্তুতি নেব, চলে যাব আমরা। আপনি কাপড় বাসা থেকে পরেও বের হতে পারেন, এয়ারপোর্টে গিয়েও ইমিগ্রেশনেও করতে পারেন, অসুবিধা নেই। ফ্লাইটে উঠলেন, এখনো ইহরাম বাঁধা হয়নি, খেয়াল করবেন, এখনো ইহরাম বাঁধা হয়নি, কারণ ইহরাম বাঁধার নিয়ম হলো মিকাতে। তো ফ্লাইটে আমরা যাব মিকাত বরাবর বা মিকাতের কাছাকাছি যখন পৌঁছব, কারণ ফ্লাইট অতিক্রম করতে তো বেশি সময় লাগবে না, এজন্য প্রায় আধা ঘন্টা আগে হজ ফ্লাইটগুলিতে ঘোষণা দেওয়া হয় আমরা মিকাত কাছাকাছি এসে যাচ্ছি, ইহরামের জন্য প্রস্তুতি নিন। বিশেষ করে লং জার্নি যেহেতু, অনেকে ওঠার পরে ঘুমিয়ে যায়, আপনি আপনার ডানে বামের মানুষকে একটু স্মরণ করে দেবেন, যাতে ঘোষণা শুনলে তারা আপনাকে অবশ্যই যেন জাগায় দেয়। কারণ যেমন মিকাতে গিয়ে ইহরাম বাঁধার নিয়ম, তেমনিভাবে ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করলে আপনার ব্যবস্থা হলো হয় ফিরে আসে আবার মিকাতে ইহরাম বাঁধতে হবে, যা সম্ভব নয়, অথবা আপনি যেখানে পৌঁছে গেছেন সেখানে ইহরাম বাঁধবেন। এই একটি ওয়াজিব ছুটে যাওয়ার কারণে আপনাকে একটা দম দিতে হবে, এজন্য আমরা সতর্ক থাকব। মিকাত গোটা বিশ্বের মানুষদের জন্য মিকাত হলো 5টি। আমাদের মিকাত ছিল অতীতে পানিপথে চলার সময় ইয়ালামলাম, এখন সেটি নেই। এখন আকাশপথে আমাদের মিকাত হলো কারণে মানাজিল, যেটি তয়েফের কাছাকাছি, রিয়াদবাসীর জন্য মিকাত, সেই মিকাতেই হলো আমাদের ফ্লাইটে যারা আমরা যাই তাদের সেটি মিকাত। সেখান থেকে খুব বেশি নয়, মাত্র 8 থেকে 10 মিনিট সেই জায়গা থেকে জেদ্দায় যেতে লাগে, কিন্তু এরপরও আধা ঘন্টা আগে সতর্কতামূলক এই ইহরাম বাঁধার বিষয়টি বলা হয়। আমরা মিকাতের কাছাকাছি এসে গেছি, এখন আমরা ইহরাম বাঁধব। এতক্ষণ কি ছিল? ইহরামের প্রস্তুতি। এখন আমরা ইহরাম বাঁধব। ইহরাম বাঁধতে হলে 2টি কাজ করতে হয়। প্রথম কাজ হলো আন্তরিকভাবে আপনি নিয়ত করবেন। ইসলামে প্রতিটি ইবাদতের নিয়ত করতে হয়, কিন্তু সেই নিয়ত মৌখিক উচ্চারণে নয়, আন্তরিকভাবে। আপনি এটি ফরজ হজ করছেন না নফল হজ করছেন, নিজের পক্ষ থেকে না অন্যের পক্ষ থেকে, এগুলি আন্তরিকভাবে সংকল্প দৃঢ়ভাবে করবেন। দ্বিতীয় কাজ হলো মৌখিকভাবে স্বীকৃতি। তামাত্তু হজ হলে আপনি বলবেন লব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, যদি তামাত্তু হজ হয়, শুধু উমরার জন্য ইহরাম। আর যদি কেরান হয় তাহলে উমরাতান ওয়া হাজ্জা, দুটো একসাথে। ইফরাদ হলে শুধু হাজ্জা, হজ। এই 2 কাজের মাধ্যমে আমাদের ইহরাম বাঁধা হয়ে গেল। এখন আমরা ইহরামে প্রবেশ করে ফেলেছি। এখন যে জিনিসটি বেশি বেশি পাঠ করবেন তা হলো তালবিয়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটির অর্থ বোঝার চেষ্টা করবেন। এটি হলো তাওহীদের তালবিয়া। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিরক মুক্ত বলে ঘোষণা দেওয়া হচ্ছে। অতএব একজন মুসলিমের জীবনটাও যেন কি হয়, শিরক মুক্ত হয়, সেই তালবিয়াটি সেভাবেই পড়া আমাদের উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হজ্জে আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা হয় এটি উত্তম হজ, এবং এই তালবিয়ার আওয়াজ যতদূর যায়, ডানে বামে সামনে পিছনে, ততদূর পর্যন্ত কিয়ামতের দিন পাহাড় পর্বত গাছপালা সব কিছু আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দান করবে। তাই পুরুষদের উচিত আওয়াজের সাথে বেশি বেশি তালবিয়া পাঠ করা, তবে সমষ্টিগতভাবে নয়, দলবদ্ধভাবে নয়, একাকীভাবে। আমরা প্রবেশ করলাম ইহরামে। আমাদের মনে রাখতে হবে ইহরাম অবস্থায় বেশ কিছু নিষিদ্ধ কাজ রয়েছে, এগুলি থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
নিষিদ্ধ কাজগুলি কি? নারী এবং পুরুষ সকলের জন্য যেগুলি সমানভাবে নিষিদ্ধ, প্রথম হলো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করা সকলের জন্যই নিষিদ্ধ। সুগন্ধি সাবানের প্রয়োজন রয়েছে বা হ্যান্ড ওয়াশ, সেগুলিতে সুগন্ধি রয়েছে, এটি সুগন্ধির মধ্যে গণ্য নয়। এরপরও যেগুলি বেশি সুগন্ধি ছড়ায়, দীর্ঘক্ষণ সুগন্ধিটা থাকে, সেগুলি বর্জন করাটা চেষ্টা করবেন। অতএব সুগন্ধি সকলের জন্য নিষিদ্ধ। দ্বিতীয়, নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ হচ্ছে স্থল প্রাণী শিকার করা। নারী পুরুষ সকলের জন্য নিষিদ্ধ হলো গোটা বডি, মাথা বা যে কোনো জায়গা চুল কাটা বা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ। চতুর্থ, হাত ও পায়ের নখ কাটা বা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ। পঞ্চম, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অথবা বিয়ের প্রস্তাব দেওয়া ও গ্রহণ করা নিষিদ্ধ। ষষ্ঠ, স্বামী স্ত্রীর মেলামেশা অথবা মেলামেশা পূর্ব যা বিনোদন হয়ে থাকে সেগুলি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং এটা হলো সবচেয়ে বড় নিষিদ্ধ। এ কাজগুলি নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। শুধু পুরুষের জন্য নিষিদ্ধ, শুধু পুরুষের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড় পরিধান করা। সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয়? সেলাই করা, বেশি আওয়াজ হচ্ছে, শুনতে পায় না? আচ্ছা, সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ। সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় জামা, শার্ট, জ্যাকেট, কোট, গেঞ্জি, এই জাতীয় যত পোশাক, ঠিক নিচে পায়জামা, প্যান্ট, আন্ডারওয়্যার যত কিছু রয়েছে, এগুলি হলো সেলাই করার অন্তর্ভুক্ত। এই সেলাই করা পোশাক পুরুষের জন্য চলবে না। আপনি ঠান্ডা মনে হচ্ছে, একটা চাদর গায়ে দিয়েছেন, চাদরের সাইডগুলি মোড়ানো আছে, সেলাই করা আছে অথবা এমব্রয়ডারি করা আছে, অসুবিধা নেই। কোমরে একটা আপনি বেল্ট বেঁধেছেন, নিচের কাপড়টাকে বাঁধার জন্য বেল্ট সেলাই করা আছে, অসুবিধা নেই। অথবা পায়ে স্যান্ডেল পরেছেন, স্যান্ডেলে সেলাই করা আছে, এটিও অসুবিধা নেই। এগুলি সেলাইয়ের অন্তর্ভুক্ত নয় বা নিষিদ্ধ নয়। পুরুষের জন্য নিষিদ্ধ হলো মাথা ঢাকা এবং চেহারা ঢাকা। পুরুষের চেহারাও খোলা থাকবে, মাথাটাও খোলা থাকবে। কোনো কিছুতেই মাথা ঢাকানো যাবে না। যদি রোদ বৃষ্টি হয়, উপরে ছাতা ব্যবহার করতে পারবেন, কিন্তু সরাসরি মাথা ঢাকানো যাবে না। নারীদের জন্য নিষিদ্ধ হাত মোজা পরিধান করা, নারীদের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ হলো নেকাব পরিধান করা নিষিদ্ধ। নেকাব বলা হয় ওই পোশাকটাকে, চেহারাটাকে ঢাকে রাখার জন্য যেটা বেঁধে নেওয়া হয়, এটাকে নেকাব বলা হয়। এই নেকাব ইহরাম অবস্থায় মেয়েদের জন্য নিষিদ্ধ। তাহলে কি করবে? চেহারাটাকে খুলে রাখবে? হ্যাঁ, চেহারাটা খুলে রাখবে, তবে সামনে যখন অপরিচিত মানুষেরা আসবে তখন মাথার ওড়না দিয়ে চেহারাটা আড়াল করার চেষ্টা করবে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজ্জে তিনি ছিলেন, বললেন যে ইহরাম অবস্থায় চেহারা ঢাকা নিষিদ্ধ, তাই চেহারা আমরা খুলে রাখতাম। ওয়া ইযা মাররা বিনার রিজাল আসদালনা আলা ওয়ুজুহিনা খিমারানা, আমাদের সামনে যদি অন্য মানুষেরা এসে যেত তাহলে মাথার ওড়নাটা দিয়ে আমরা চেহারাটা আড়াল করে নিতাম, ঢেকে নিতাম। এখানে কেউ কেউ মা বোনেরা ভুল বোঝে যে ইহরাম অবস্থায় চেহারা খুলে রাখা নিয়ম যেহেতু, তাহলে মেয়েদের চেহারা খুলে রাখতে কোনো অসুবিধা নেই। না, এই কথা ঠিক নয়। ইহরাম অবস্থায় চেহারা খুলে রাখতে হবে, ঢেকে রাখা যাবে না। এর মানে কি? এটাই বোঝা যায় যে নরমালি চেহারা ঢাকা থাকে, তাই ইহরাম অবস্থায় ঢাকা যাবে না, খুলে রাখতে হবে। বাইরে কোনো মানুষ, মেয়ে মানুষ বেরোবে, তার চেহারা ঢাকা থাকবে। এটি হচ্ছে মেয়েদের জন্য নিষিদ্ধ। এই সব নিষিদ্ধ বিষয়গুলি থেকে আমরা অবশ্যই বিরত থাকব ইনশাআল্লাহ। চলছি মক্কার পথে, জেদ্দায় পৌঁছে গেলাম। আমাদের সবসময় বেশি বেশি কি চলবে? তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চলবে। নিজের ইচ্ছা মতো দোয়া দুরূদ পাঠ করবে, চলতে থাকবে। জেদ্দায় আমরা পৌঁছে গেলাম, নামবো, নেমে আমাদেরকে সেখান থেকে হোটেলে নেওয়া হবে।
হোটেলে আপনি স্বাভাবিকভাবে উঠবেন, আপনার টয়লেট বাথরুম যা কিছু ওযু প্রয়োজন সেগুলি সারবেন। সুন্নাহ হলো মক্কায় পৌঁছে গোসল করে ওযু করে তারপর তাওয়াফের উদ্দেশ্যে বের হওয়া। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এভাবেই তিনি করেছেন। লং জার্নির কারণে যদি আপনি ক্লান্তি অনুভব করেন, জ্বর জ্বর ভাব মনে হচ্ছে, এরকম মনে করেন, তাহলে গোসল জরুরি নয়। কমপক্ষে আপনি ওযু করে পবিত্র হয়ে তাওয়াফের উদ্দেশ্যে বের হবেন। ইহরাম পরা ছিল। অনেকে ভুল বুঝে যে নিচের কাপড়টা যদি কখনো নষ্ট হয়ে যায়, নাপাক হয়ে যায় টয়লেট বাথরুমে, এটা যদি খুলতে হয় তাহলে কি খুলে গেল? ইহরাম বেঁধেছিলেন, ইহরামটা খুলে গেল না, এটাতে কোনো ইহরাম খুলবে না, ইহরাম ঠিকই আছে আপনার, এটি কাপড়টা খুলেছেন আপনি। তো এই কাপড় যদি ময়লা হয়ে যায়, গোসল বা এই কারণে হোক, এক সেট বাদ দিবেন, আরেক সেট নতুন করবেন, কোনো অসুবিধা নেই, এটি স্বাভাবিক। এভাবে আপনি চলছেন এখন তাওয়াফের উদ্দেশ্যে বের হলেন। আমরা বলেছিলাম ওমরার জন্য কয়টি ফরজ কাজ? 3টি। প্রথম হলো ইহরাম, তা চলছে। দ্বিতীয় হলো তাওয়াফ, তৃতীয় হলো সাফা মারওয়া। তাওয়াফ আপনি শুরু করবেন হাজরে আসওয়াদ থেকে, কালো পাথর থেকে। তাওয়াফ শুরুর পূর্ব পর্যন্ত তালবিয়া চলবে। তাওয়াফ শুরু করলে তালবিয়া শেষ, তালবিয়ার সময় শেষ। মক্কা কাবায় পৌঁছার পরেই যদি দেখা যায় আপনার কোনো সালাত বাকি থাকে, আপনি সালাত নিজেরাও জামাত করে আদায় করে নেবেন, অথবা কোনো জামাত শুরু হয়েছে আপনি জামাতে অংশগ্রহণ করবেন, এরপরে আপনি তাওয়াফ শুরু করবেন। হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করার নিয়ম, উদাহরণস্বরূপ ধরে নেন এই কোণাটি হলো হাজরে আসওয়াদ, আপনি এখান থেকে শুরু করে এভাবে ঘুরবেন। নিয়ম হচ্ছে, সুন্নাহ হলো হাজরে আসওয়াদকে চুমু খাওয়া, এটি মর্যাদাপূর্ণ। কিন্তু চুমু খেতে গিয়ে মানুষকে ধাক্কাধাক্কি করা, কষ্ট দেওয়া, তা কখনোই সঠিক হবে না। যদি সরাসরি চুমু খেতে না পারেন, হাত দিয়ে স্পর্শ করে তারপর হাত দিয়ে চুমু খাবেন। হাত দিয়ে যদি স্পর্শ করতে না পারেন তাহলে চুমু খাওয়ার নিয়ম নেই। আপনি শুধু কালো পাথরমুখী হয়ে শুধু একটি হাত, কয়টি হাত? ডান হাত দিয়ে ইশারা করবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি তাওয়াফ শুরু করবেন। এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফে খুদু, আগমনী তাওয়াফ। এই তাওয়াফে পুরুষদের জন্য দুটো বিশেষ নিয়ম রয়েছে যা অন্য তাওয়াফে নেই। সে দুটো কি? প্রথম হলো, এই যে আপনি উপরে চাদরটা পরেছিলেন, অনেকেই বাড়ি থেকে বের হওয়ার সময় ডান কাতটা খোলা শুরু করে দেয়, এটি নিয়ম নয়, এটি ভুল, এটাও বেদাত। আপনি অবশ্যই দুই কাঁধ কি করবেন? ঢেকে থাকবে আপনার। এই তাওয়াফ যখন শুরু করবেন সেই মুহূর্তে বাম কাঁধের উপর চাদর থাকবে, আর ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধের উপর ফেলে দেবেন, ডান কাঁধটাকে খালি করে রাখবেন। এটিকে ইলতিবা বলা হয়। এটি গোটা 7 চক্করেই খালি থাকবে। তবে তাওয়াফ চলাকালীন সময়ে যদি কখনো সালাত দাঁড়িয়ে যায়, আপনি এটি ঢেকে নেবেন, ঢেকে নিয়ে সালাত আদায় করবেন, আবার এটিকে খালি করে বাকি অংশ পূরণ করবেন। এটি শুধু পুরুষদের জন্যই, মেয়েরা স্বাভাবিক তাদের লেবাস থাকবে। দ্বিতীয় হলো রমাল। রমাল বলা হয় ঘন ঘন, বীর বেশি ঘন ঘন পা ফেলে চলা। এই রমাল হবে শুধু প্রথম 3 চক্কর, গোটা চক্করেই, কিন্তু প্রথম 3 চক্কর, এরপরে নয়। এটি শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। এটিও সম্ভব অনুযায়ী করবেন। মানুষকে ধাক্কাধাক্কি করে দৌড়াবেন এমনটি হওয়া উচিত নয়। সব সময় মনে রাখবেন, এই তাওয়াফ অবশ্যই পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় হতে হবে। ওযু শর্ত। সেই সময় যদি মক্কায় পৌঁছে কোনো মেয়ে মানুষের পিরিয়ড শুরু হয়ে যায়, অথবা দেশে যাওয়ার সময় হয়ে গেছে, বা ভালো গেছে, ওখানে গিয়ে পিরিয়ড শুরু হয়ে গেল, তাহলে তিনি হোটেলে অবস্থান করবেন ইহরাম অবস্থায়, কোনো তাওয়াফে যাবেন না যতক্ষণ না পবিত্র হয়। পবিত্র হলে, তার পিরিয়ড শেষ হলে, পবিত্র হয়ে গোসল করে ওযু করে তারপর তিনি তাওয়াফের কাজ শেষ করবেন। তবে মনে রাখতে হবে তিনি কি অবস্থায়? ইহরাম অবস্থায় রয়েছেন, সেটি খেয়াল রাখতে হবে। তাওয়াফের জন্য বিভিন্ন বই পুস্তকে দেখা যায় প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, মানুষেরা এগুলি নিয়ে ব্যস্ত হয়ে যায়। এটি কখনোই সঠিক নয়, এটি আলেমদের নিজের তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চক্করের জন্য বিশেষ দোয়া দেননি।
তাই আপনি স্বাভাবিকভাবে দোয়া পাঠ করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নেই। নিজ ভাষায় স্বাভাবিকভাবে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের মুসলিম উম্মার জন্য স্বাভাবিকভাবে। এইখান থেকে আমরা শুরু করলাম হাজরে আসওয়াদ। চলতে 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 এই কণার আগের কণা যেটা, এটিকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানির নিয়ম হলো হাত দিয়ে স্পর্শ করা, যদি সম্ভব হয়। কোনো তাকবীর, অন্য কোনো কিছু নেই। স্পর্শ করা যদি সুযোগ না হয়, কোনো ইশারাও করার নিয়ম নয়। এই রুকনে ইয়ামানি থেকে আবার হাজরে আসওয়াদ এই জায়গাটুকুতে একটি সহজ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওই জায়গায় ওই দোয়াটি পড়াই হলো সুন্নাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া এই জায়গায় পড়ার নিয়ম। এভাবে এক চক্কর শেষ, আবার শুরু, আবার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম চক্কর শেষ হবে। তাওয়াফ শেষ হলো। তাওয়াফের একটি কাজ বাকি রয়েছে, সেটি হলো 2 রাকাত সালাত। মাকামে ইব্রাহিম এবং কাবাকে সামনে রেখে এই 2 রাকাত যদি সালাত আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ। যদি দেখেন প্রচন্ড ভিড়, সেখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, কোনো অসুবিধা নেই। যে কোনো জায়গা থেকে আপনি কাবামুখী হয়ে এই তাওয়াফের 2 রাকাত সালাত আদায় করবেন। এই সালাতের সুন্নাহ পদ্ধতি হলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। যদি সম্ভব হয় সেটি উত্তম সুন্নাহ, না হলে যে কোনো সূরা দিয়ে আপনি এই 2 রাকাত পড়তে পারেন। এই 2 রাকাত পড়ার মাধ্যমে তাওয়াফের কাজ শেষ। এখন যাব আমরা জমজমের পানি পান করব। জমজমের পানি বরকতময় পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিয়তে পান করা হয় সেটি আল্লাহ রাব্বুল আলামিন দান করে থাকেন। সেটি পানি পান করব, তা দিয়ে গোসল করব না, কাপড় ধৌত করব না। হয়তো মাথায় দিতে পারেন, অসুবিধা নাই, চোখে দিতে পারেন, চেহারায় অসুবিধা নেই, কিন্তু কখনো গোসল, কাপড় ধোয়া এগুলি কাজ করব না। জমজমের পানি পান শেষ। এখন আমরা শেষ কাজ হলো, ফরজ কাজ হলো সাফা মারওয়ায় সাই করা। সাফা মারওয়ায় সাই করা শব্দটা কি বলি আমরা? মারওয়া সাফা না সাফা মারওয়া? সাফা মারওয়া। এর মানে বুঝতে হবে প্রথমে সাফা, তারপরে মারওয়া। সর্বপ্রথম আমরা সাফা থেকে শুরু করব। সাফা যদি একেবারে আপনি বেসমেন্টে করেন তাহলে তো একেবারে এরকম প্লেন, কোনো পাহাড় বলতে কিছু খুঁজে পাবেন না। ফার্স্ট ফ্লোর যদি হয় তাহলে, ফার্স্ট ফ্লোর না, গ্রাউন্ড ফ্লোর যদি হয় তাহলে সেখানে উঁচু দেখতে পাবেন, আর উপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে তো কিছুই পাবেন না। তো আপনি উঁচু জায়গার দিকে একটু যাওয়ার চেষ্টা করবেন। আর শুরুতেই সর্বপ্রথম এবং শুধু সাফায়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। বলুন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটি এই আয়াতের অংশ পাঠ করেই আপনি শুরু করবেন। আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, বলতে পারলে আলহামদুলিল্লাহ ভালো। এরপরে আপনি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করবেন। উপরের দিকে উঠে আপনি কাবামুখী হবেন। এখানে বিভিন্ন জন এরকম অনেক কিছু করে। সঠিক নিয়মটা হলো আপনি মুনাজাতের মতো 2 হাত তুলবেন, তুলে 3 বার তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আনজাজা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা বলার পরে আপনি ইচ্ছামতো দোয়া করবেন। আবার এইভাবে 3 বার রিপিট করা হলো সুন্নাহ। সম্ভব অনুযায়ী চেষ্টা করবেন। সাফা থেকে এখন নামবো, মারওয়ার দিকে যাব। সাফার কাছেই দেখবেন এই যে ঘড়ির কালার যেমন গ্রিন কালার, এই গ্রিন কালারের বাতি পাবেন লম্বা জায়গায়, দেখলেই বোঝা যাবে সবাই। সেখানে দৌড়ানোর নিয়ম, আর বাকি জায়গাগুলিতে স্বাভাবিকভাবে চলবে। তবে দৌড়াবে শুধু পুরুষেরা, মহিলারা নয়। সাফা মারওয়ার তোমার দেখবেন যে বিভিন্ন বই প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলি আসলে সঠিক নয়। সেখানে আপনি আপনার ইচ্ছা মতো দোয়া করবেন। সাফা মারওয়ায় দেখা যায় যে অনেকে আবার এই ডান কাঠটা কি করে,
খোলা রাখে। আপনার 7 চক্কর শেষ, ডান কাঁধ খোলা রাখা শেষ, ঢেকে ফেলবেন। সাফা মারওয়া যেন খোলা থাকবে না। সাফা মারওয়ায় 7 চক্কর, মানে সাফা থেকে শুরু করলেন, মারওয়ায় যাবেন, এটাই 1 চক্কর। মারওয়া থেকে সাফায় আসবেন, 2য় চক্কর। এভাবে মারওয়াতে গিয়ে আপনার 7ম চক্কর শেষ হবে। মারওয়াতে গিয়ে 7ম চক্কর শেষ হবে। আলহামদুলিল্লাহ, ওমরার কাজ শেষ। যারা তামাত্তু হজ করবে তাদের শেষ, কেরান হজ করবে শেষ, ইফরাদ শেষ। কিন্তু তামাত্তু হজের জন্য আমরা বলেছি ইহরাম থেকে হালাল হতে পারবে। তাই মাথার চুল কাটা এটি হলো শেষ কাজ। মাথার চুল কাটার মাধ্যমে আপনি ইহরাম থেকে হালাল হয়ে যাবেন। কিন্তু যারা কেরান ইফরাদ করবে তাদের মাথার চুল কাটা যাবে না। মাথার চুল কাটার ক্ষেত্রে সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন, ক্ষমা প্রার্থনা করেছেন তাদের জন্য যারা মাথা মুন্ডন করে। তাই এটি হলো সবচেয়ে উত্তম। যদি কেউ চায় ছোট করে কাটবে তাও জায়েজ রয়েছে, তার জন্য 1 বার দোয়া করেছেন রাসূলুল্লাহ। যদি ছোট করতে চান তাহলে সেটি গোটা মাথা থেকে যেন হয়, কেউ কেচি দিয়ে 2টি চুল কেটে দিল, এমনটি হওয়া উচিত নয়। মেয়েদের ক্ষেত্রে মাথার চুলের অগ্রভাগ 1/2 ইঞ্চি পরিমাণ কাটলেই যথেষ্ট হবে। তারা নিজেরা নিজেদের চুলও কাটতে পারবে, একজন আরেকজনের কেটেও দিতে পারবে। পুরুষেরাও একজন আরেকজনের চুল কেটে দিতে পারবে, অসুবিধা নেই। কারণ ইহরাম অবস্থায় চুল কাটা নিষিদ্ধ ছিল, ইহরাম অবস্থায়। কিন্তু হালাল হওয়ার জন্য চুল কাটা যাবে, নিষিদ্ধ নয়। এইভাবে আমাদের উমরার কাজ শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে সুন্দরভাবে করার তৌফিক দান করুন। এইভাবে আপনি এখন স্বাভাবিকভাবে সেখানে অবস্থান করবেন, কিন্তু মানুষের দেখা দেখি কাজ করবেন না। বলবেন মানুষের দেখা দেখি কি কাজ? দেখা যায় মানুষের দেখা দেখি সকালে একটা উমরা করে শাশুড়ির পক্ষ থেকে, বিকালে একটা করে শ্বশুরের পক্ষ থেকে, পরের দিন করে বাবার পক্ষ থেকে, তারপরের দিন করে মায়ের পক্ষ থেকে। এই কাজগুলি ঠিক নয়। আপনি তাদের সবার জন্য দোয়া করবেন, মন খুলে দোয়া করবেন, কিন্তু বারে বারে এই উমরাগুলি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরামও করেননি। তাই এগুলি বিদআতের অন্তর্ভুক্ত হবে, এগুলি গুনাহের কাজ হবে, অবশ্যই এগুলি বন্ধ করবেন। দ্বিতীয়, তাওয়াফ আপনি করবেন। তাওয়াফ আপনার জন্য উন্মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফা বিল বাইতি সাবআ ওয়া সাল্লা রাকাতাইনি কানা কা'আতকি রাকাবাতিন। যে ব্যক্তি বাইতুল্লাহ 7 চক্কর তাওয়াফ করবে এবং 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে একটি কৃতদাস আযাদ করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। বিশাল মর্যাদা। তাই তাওয়াফ করবেন। তবে তাওয়াফ করার ক্ষেত্রে আরেকটি সমস্যা। কি সমস্যা? যাদের ফরজ তাওয়াফ তারা যেন শান্তিতে ফরজ তাওয়াফ করতে পারে। যাদের ফরজ না, নফল, এরা যেন ওখানে গিয়ে ভিড় না জমায়, হামলা না করে। এজন্য এখন মাতাফে নিচতলায় শুধুমাত্র ফরজ তাওয়াফ যারা করবে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়, আর যাদের নাই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। তারা হয়তো 2য় তলা 3য় তলা ছাদে সেগুলিতে তারা করতে পারে। কিছু মানুষ মিথ্যার আশ্রয় নেয়, তারাও কি করে, ইহরামের কাপড় পরে ওই ঢোকার জন্য চলে যায়। এটি তাদের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কার? আপনার। আপনি তাওয়াফ করবেন সওয়াবের জন্য আর মিথ্যার আশ্রয় নেবেন, তাহলে কি কাজ করলেন আপনি? এই কাজটা কি দরকার এটা? তাই মানুষের দেখা দেখি এই ধরনের মিথ্যার আশ্রয় নিয়ে কেউ করবেন না। এভাবে আমরা চলতে থাকবো। যুলহিজ্জা মাসের 8 তারিখ নিয়ম হলো, যুলহিজ্জা মাসের 8 তারিখ সকালে ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হওয়া। কিন্তু মানুষ বেশি হওয়ার কারণে অনেক সময় আপনাকে 7 তারিখ দিবাগত রাতেই আপনার শিডিউল থাকতে পারে, অসুবিধা নাই, তখন থাকলেও আপনি যেতে পারেন। তখন আপনি কি করবেন? এটি হলো আপনার দ্বিতীয় পর্ব, হজের পর্ব। যারা কেরান হজ বা ইফরাদ, তাদের কোনো নতুন ইহরামের প্রয়োজন নাই, ওই অবস্থায় চলে যাবে। আর তামাত্তু হজ্জে তিনি কি করবেন? নতুন করে আবার ইহরাম বাঁধবেন। কিভাবে নতুন করে ইহরাম বাঁধবেন? ওই প্রথমে যে ইহরামের প্রস্তুতি ছিল ঠিক সেভাবে গোসল করবেন। নখ চুল কাটার প্রয়োজন থাকলে আগে কেটে ফেলবেন, পবিত্র হবেন, তারপরে আপনি ইহরামের কাপড় পরবেন। এটা মক্কায় যেতে হবে না, কাবায় যেতে হবে না, আপনার হোটেলেই এই প্রস্তুতি আপনি নেবেন। প্রস্তুতি নিয়ে ঘরের ভিতরে আপনি ইহরাম বাঁধবেন না,
আপনি এভাবে বের হয়ে আসে গাড়িতে উঠবেন, গাড়ি যখন স্টার্ট করবে এই সময় আপনি ইহরাম বাঁধবেন। আবার ইহরাম বাঁধার জন্য কয়টি কাজ? 2টি কাজ। আন্তরিকভাবে নিয়ত করবেন আপনি তামাত্তু হজের হজ শুরু করতে যাচ্ছেন এখন, আর মৌখিকভাবে আপনি বলবেন লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা। এটা বলেই আপনি হজের ইহরাম বাঁধলেন। এখন বেশি বেশি কি পাঠ করবেন? তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বেশি বেশি পাঠ করতে থাকবেন। এভাবে আমরা চলবো মিনার দিকে। নিয়ম হলো মিনায় 5 ওয়াক্ত সালাত আদায় করে 9 তারিখ ফজর হলে, সূর্য উদয় হলে তারপর আরাফার উদ্দেশ্যে রওনা হওয়া। কিন্তু কিছু যাকে আগে নিয়ে গেছে তাকে আবার সেখানেও আরাফায় আগে নিয়ে যাবে। মিনায় আপনি অবস্থান করবেন আপনার তাঁবুতে, আপন আপন ওয়াক্তে, জোহরের সালাত জোহরে, আসরের সালাত আসরে, এভাবে আপন আপন ওয়াক্তে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত বিশিষ্ট সালাতগুলিকে 2 রাকাত করে পড়েছেন। এটি হলো সেখানকার সুন্নাহ, সেভাবে আপনি চেষ্টা করবেন। 8 তারিখ শেষ, 9 তারিখ। 9 তারিখের দিনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল আরাফা ওয়াল হজ, আল হজ্জ আরাফা। আরাফাই হলো হজ। এর মানে অন্য যা কিছু রয়েছে আগে পিছে, সেগুলি আগে পিছে করার সুযোগ আছে, অথবা ওয়াজিব পর্যায়ে যেগুলি সেগুলি কাফারা দিয়েও সংশোধন করে নেওয়ার সুযোগ আছে। কিন্তু আরাফার অবস্থান ইচ্ছা মতো আগে পিছে করার সুযোগ নাই, এর বিকল্প কোনো কাজও নাই। আরাফা ছুটে গেলে হজ কি বাতিল, হজ বাতিল। এই আরাফার দিবস হলো 9 তারিখ। এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। আরাফার দিবসের অবস্থানের সময়টা হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়া, অর্থাৎ জোহরের সময় হওয়া থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটি আরাফার অবস্থানের সময়। এই সময়টির মাঝে কিছু সময় যদি 2 ঘন্টা আপনি আরাফার ময়দানে থাকেন, আপনার ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অবস্থান করা হলো ওয়াজিব। সূর্য অস্ত যাওয়ার আগে যদি আরাফার ময়দান থেকে বের হয়ে যান তাহলে আপনার ওয়াজিব বর্জন হবে, আপনার জন্য একটি দম করবার ওয়াজিব অপরিহার্য হয়ে যাবে। আরাফায় আমরা কি করব? আরাফায় নিয়ম হলো সেখানে আরাফার খুতবা হয়, যদি শুনতে পান আলহামদুলিল্লাহ, না হলে অসুবিধা নেই। যেখানে আপনি যে তাঁবুতে আছেন সে তাঁবুতেই থাকবেন, শুধু নিশ্চিত হবেন আপনি আরাফার সীমানার মাঝে আছেন কি না। জোহর এর সময় হয়ে গেলে আজান দিয়ে অতঃপর একামত দিয়ে জোহরের হলো 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত কসর। সাথে সাথে আবার একামত দিয়ে আসরের হলো 2 রাকাত। এভাবেই একত্রে 2 ওয়াক্ত এবং কসর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটাই হলো সুন্নাহ, সেভাবে করার চেষ্টা করবেন। কারণ এরপরে হলো আপনার দোয়ার পর্ব। যদি আসর না পড়েন তাহলে একটা টেনশন থাকবে, কখন সময় হবে, টয়লেট বাথরুমে যেতে হবে, ওযু করতে হবে, পড়তে হবে। আপনি একাগ্রতার সাথে দোয়া করার সুযোগটা পাবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই 2 ওয়াক্ত করেছেন। পড়ার পরে একদম মাগরিব হওয়া পর্যন্ত শুধু দোয়া নিয়ে ব্যস্ত হয়েছেন। এই দিন দোয়া কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী রাসূল এই দিনে যে দোয়াটি বেশি পাঠ করেছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই দোয়া বেশি বেশি পাঠ করব। অতঃপর তালবিয়া চলতে থাকবে। এরপর কখনো হাত তুলে, কখনো বসে, কখনো দাঁড়ায়, নিজের ইচ্ছা মতো আপনি নিজের জন্য হালাল বিষয় চাইবেন, পরিবারের জন্য, মুসলিম উম্মার জন্য, দেশের জন্য আপনি দোয়া করবেন। কিন্তু কোনো আনুষ্ঠানিকতা চলবে না, কোনো মিলাদ মাহফিল চলবে না, শুধু দোয়াই দোয়া, একাকী দোয়া। এইভাবে দোয়া চলতে থাকবে। সূর্য অস্ত হয়ে যাবে। সূর্য অস্ত হলে কি করতে হয়? মাগরিবের সালাত করতে হয়, তাই না? সূর্য ডুবে গেলে মাগরিব পড়তে হয় না? মাগরিব পড়তে হয়। তো আরাফার ময়দানে আপনার সূর্য অস্ত যাবে কিন্তু মাগরিব পড়া যাবে না। সূর্য অস্তর পরে আপনি আরাফা থেকে বের হবেন মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফায় পৌঁছে
প্রথমেই আজান না শুনলে আজান দিয়ে একামত দিয়ে মাগরিবের 3 রাকাত, অতঃপর একামত দিয়ে এশার 2 রাকাত একত্রে সালাত আদায় করবে। এই মুজদালিফা রাত যাপন এটি ওয়াজিব কাজ। সেখানে কি কাজ? মুজদালিফায় মানুষ ব্যস্ত হয়ে যায় পাথর পোড়ানোর জন্য এবং পাথর গোসল করানোর জন্য। এটি ঠিক নয়, অনর্থক কাজ এগুলি। কারণ পরের দিন মাত্র 7টি পাথর দরকার, যে কোনো জায়গায় আপনি 7টি নিতে পারেন। তাই পাথর নিয়ে কোনো ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। ওই জায়গায় পাথর নিতে হবে এমন কোনো নিয়ম নয়। সেখানে মাগরিব এবং এশার সালাত করে খাওয়া দাওয়া শেষ করে আপনার কাজ হলো বিশ্রাম দেওয়া, ঘুমানো। এটাই হলো সুন্নাহ। কেন? কারণ পরের দিন সবচেয়ে বেশি এবং কঠিন কঠিন কাজ। যদি এই রাতটা আপনি বিশ্রাম না নেন, না ঘুমান, তাহলে পরের দিন কাজগুলি আপনার জন্য কি হবে? অনেক কঠিন হয়ে যাবে। যদি অসুস্থ মহিলা মানুষেরা থাকে, তাদের জন্য ছাড় রয়েছে, অর্ধরাতের পর তারা মিনার দিকে রওনা দিতে পারে। আর না হলে ফজর সেখানে পড়ার নিয়ম, ফজরের সময় হয়ে গেলে আজান হবে, আজান শুনে 2 রাকাত সুন্নত পড়বেন। ফজরেরই সুন্নত শুধু পড়ার নিয়ম, অন্য কোনো সুন্নত নেই। এরপরে একামত দিয়ে জামাতের সাথে 2 রাকাত ফরজ সালাত পড়বেন, পরে জিকির আজকার দোয়া দুরূদ পাঠ করার নিয়ম। এরপরে ফর্সা হয়ে গেলে আপনি মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। মিনার উদ্দেশ্যে রওনা দিলেন। দিনটি কত তারিখ? 10 তারিখ। কত তারিখ? 10। 10-এর অর্ধেক কত? 5। এই দিনে আপনার জন্য 5টি কাজ। কি 5টি কাজ? মনে রাখবেন। প্রথম হলো বড় জায়গায়, বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এই 5টি কাজ হলো এই সিরিয়ালে করা হলো সুন্নাহ। যদি এই সিরিয়াল ব্রেক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আমাদের কিছু মুফতিরা শক্ত করে মানুষকে ফতোয়া দিয়ে বিপদে ফেলে যে যদি সিরিয়াল নষ্ট হয়ে যায় তাহলে দম ওয়াজিব হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম কাজ ছিল পাথর মারা, কিন্তু প্রথমে আমি কি জবাই করে ফেলেছি, কি করবো এখন? বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। আবার কেউ আসে বললেন প্রথম কাজ ছিল পাথর মারা, প্রথম কি চুল কেটে ফেলেছি। বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছে। তাই সাধ্যপক্ষে আমরা সিরিয়াল ঠিক রাখবো। যদি ব্যতিক্রম হয়ে যায় কোনো অসুবিধা নেই। সিরিয়াল কি? প্রথম হলো পাথর মারা। পাথর মারা ছোট জায়গা, মধ্যম জায়গা, তারপরে কি বড় জায়গা শেষে, সেখানে গিয়ে মাত্র 7টি পাথর মারা। এই 7টি পাথর মারার সময় আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মারবেন। প্রতিটি পাথরের জন্য তাকবীর দিবেন, দিয়ে পাথর মারবেন। এই পাথর মারার পূর্ব পর্যন্ত বা পাথর মারা শেষ হলেই আপনার তালবিয়া পাঠ করার সময় শেষ, আর তালবিয়া নেই। এই 10 তারিখে শুধু 7টি পাথর মারবেন, আর অন্য কোনো দোয়া কিছু নেই। পাথর মারার জায়গাটি আগে খুবই ভয়ঙ্কর ছিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার জনাব ইব্রাহিম সাহেব, তার সেই মেধা পরিকল্পনা অনুযায়ী এখন এই যে বিশাল আয়োজন হয়েছে, এটি আমাদের দেশের একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী আলহামদুলিল্লাহ তিনি গত কয়েক বছর হলো মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো পাথর মারার জন্য আপনি সবচেয়ে কাছে যাওয়ার চেষ্টা করবেন, দূর থেকে কখনো মারবেন না। এখন খুব সহজ আলহামদুলিল্লাহ, অসুস্থ মানুষও কাছে যেতে পারে। আপনি কাছে গিয়ে পাথর মারার চেষ্টা করবেন। প্রথম কাজ হলো পাথর মারা। পাথর মারার পরে হলো কোরবানি করা। কোরবানি যদি আগেই আপনি, সেখানে ইসলামী ব্যাংকের ব্যবস্থা রয়েছে, তারা অত্যন্ত আমানতের সাথে দায়িত্ব পালন করে। আপনি যদি ব্যাংকে টাকা আপনার জমা দিয়ে থাকেন, তাহলে আপনাকে আর কোরবানি নিয়ে কোনো টেনশন করতে হবে না। তারা তাদের সময় মতো করবে। আপনি পাথর মারলেন, কোরবানির টাকা জমা দেওয়া আছে, এখন আপনি মাথার চুল কেটে হালাল হয়ে যাবেন। যদি নিজে কোরবানি করতে চান তাহলে তো অপেক্ষা করতে হবে, কারণ ইচ্ছা করলেই তো কোরবানি করতে পারবেন না, বাজারে যেতে হবে, আরো কত সময় লাগবে, হতে পারে দিন চলে যাচ্ছে।
কোনো অসুবিধা নাই। কুরবানির জন্য আপনি বসে থাকবেন না, আপনি পাথর মেরেছেন, এরপরে আপনি মাথার চুল কেটে হালাল হয়ে যেতে পারেন, স্বাভাবিক হালাল, প্রাথমিক হালাল। এরপর কুরবানি করবেন, সেদিনও করতে পারেন, পরের দিনও করতে পারেন, 13 তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত আপনি কুরবানি করতে পারেন। তবে সেই কুরবানি ঈদুল আজহার কুরবানি নয়, এটাকে বলা হয় হাদি, মানে এটি হজের কাজ। এটি হলো কি হজের একটি ওয়াজিব কাজ, এটি বাড়ির গোশত খাওয়ার কুরবানি নয়, এটি করতে হবে। যদি কেউ অক্ষম হয়, টাকা পয়সা হারিয়ে গেছে, তাহলে তিনি 10টি রোজা রাখবেন। কুরবানি, এরপরে মাথার চুল কাটা। মাথার চুল কাটা পূর্বে যেভাবে কেটেছিলেন, উত্তম হলো মাথা মুন্ডন করা অথবা ছোট করা। মেয়েদের হলো মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কাটা। এই চুল কাটার মাধ্যমে আপনি প্রাথমিক হালাল হয়ে গেলেন, মানে ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল সেগুলি আর এখন নিষিদ্ধ নেই। শুধু একটা বন্ধ থাকবে, সেটি হলো স্বামী স্ত্রীর মেলামেশা। যতক্ষণ না বাইতুল্লাহ তাওয়াফ করা হয় ততক্ষণ সেটি নিষিদ্ধ থাকবে। এরপরে আমাদের তৃতীয় কাজ হলো, চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করা। সেটি আপনি সময় অনুযায়ী খেয়াল রাখবেন। তাওয়াফ উত্তম হচ্ছে, আসল হলো 10 তারিখে করা। যদি 10 তারিখে না পারেন, 11 তারিখে করতে পারেন, না পারেন 12 তারিখেও করতে পারেন, অসুবিধা নেই, 13 তারিখেও করতে পারেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, তাওয়াফ করে আবার মিনায় ফিরে আসতে হবে, কারণ 10 তারিখ দিবাগত রাতটি মিনায় যাপন করা হলো ওয়াজিব। দেখা যাবে আপনি বিলম্বে বের হয়েছেন, তাও যেতেও অনেক সময় লাগবে, তাওয়াফে অনেক সময় লাগবে, সাইতে আরো ডবল সময় লাগে, তখন দেখা যাবে রাস্তায় আপনার রাত শেষ। তো এটা চিন্তা ভাবনা করে এবং যারা গাইড থাকবে তাদের সাথে পরামর্শ করে সেই অনুযায়ী করবেন। 10 তারিখের কাজ শেষ। 11 তারিখ, 11 তারিখের কাজ হলো 3 জায়গায় পাথর মারা এবং দিন গিয়ে রাত সেই মিনায় যাপন করা। 3 জায়গায় পাথর, এই পাথর মারার সময় হলো সূর্য অস্ত ঢলে যাওয়ার পরে, মানে জোহরের পরে, জোহরের আগে নয়। 10 তারিখে আপনি সূর্য অস্তের পরেই, সূর্য উদয়ের পরেই পাথর মারতে পারবেন, কিন্তু 11 তারিখ 12 তারিখ সূর্য ঢলে যাওয়ার পরে, অর্থাৎ জোহরের পরে, আগে নয়। আগে মারা ঠিক নয়, দেখা দেখি এই কাজ করবেন না, এটি ভুল হবে। পাথর মারবেন 3 জায়গায়, 3 সাথে 21টি। সেখানে শয়তান আছে আর নাই আছে বিষয় নয়, বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই আমাকে করতে হবে। অনেকে আবেগী হয়ে একেবারে বড় ইট পাটকেল মারা শুরু করে দেয়, এবার সুযোগ পাইছে শয়তানকে মারে আসবে। কেউ জুতা মারা শুরু করে দেয়, কেউ ছাতি দিয়ে মারা শুরু করে দেয়। এটাও এক প্রকার শয়তানি। এটাও কি? এটাও এক প্রকার শয়তানি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ করেননি। পাথরটি হবে আঙ্গুলের মাথার পরিমাণ। প্রথম জায়গায় 7টি পাথর তাকবীর দিয়ে মারবেন, মেরে সামনের দিকে গিয়ে, ডান দিকে গিয়ে 2 হাত তুলে আপনি ইচ্ছামতো দোয়া করবেন, এটি সুন্নাহ। দ্বিতীয় জায়গায়, মাঝের জায়গায় যা মারায়, সেখানে 7টি পাথর সেভাবে মারবেন, মেরে সামনে গিয়ে বাম দিকে গিয়ে 2 হাত তুলে ইচ্ছামতো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর তৃতীয় জায়গায় পাথর মেরে আর কোনো দোয়া সেখানে নেই। এভাবেই আমরা 11 তারিখে করব এবং রাত মিনা যাপন করব। পরের দিন আবার 12 তারিখে আমরা পাথর মারব। 12 তারিখে পাথর মেরে আপনার জন্য সুযোগ রয়েছে, চলে আসতে পারেন অথবা থাকতেও পারেন। যদি থাকতে চান তাহলে আবার 13 তারিখে আপনাকে পাথর মারতে হবে। আর চলে আসলে সূর্য অস্ত যাওয়ার পূর্বেই আপনাকে মিনা থেকে বের হয়ে আসতে হবে। এইভাবে আমরা আমাদের হজের কাজগুলি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। হজের কাজ প্রায় শেষ, একটা বাকি। কি বাকি? বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফটা হবে বিদায়ের মুহূর্তে। বিদায় তাওয়াফের জন্য বিশেষ কোনো বেশভূষণ নয়, স্বাভাবিক ড্রেসেই আপনি বিদায় তাওয়াফ করবেন। তবে শর্ত হলো কি, ওযু অবস্থায় থাকবেন, 7 চক্কর তাওয়াফ এবং 2 রাকাত সালাত। এই সময় যদি কোনো মেয়ে মানুষ অপবিত্র হয়ে যায়, পিরিয়ড এসে যায়, তাহলে তার জন্য কোনো বিদায় তাওয়াফ লাগবে না, তার জন্য ছাড় রয়েছে, সে উনি চলে আসবে। আর যে পবিত্র থাকবে তিনি পালন করবেন। এভাবেই আমরা হজের কাজ শেষ করব। মাঝে একটি দিক, যারা আগে যাবে তারা হজের আগে মদিনায় জিয়ারত করতে যায়, আর যারা পরে যায় তারা হজের পরে হয়। মদিনায় জিয়ারত মূলত মদিনায় যাওয়াটা হজ উমরার কোনো অংশ নয়। কিছু কথা বলা হয়, বর্ণনা দেওয়া হয়, এগুলি সঠিক নয়।
মদিনায় যাওয়ার কাজটা হজ উমরার কোনো অংশ নয়। আমরা যেহেতু মক্কায় চলে যাই, মদিনার জন্য আবার যাওয়া সম্ভব নয়, কাছে হিসাবে আমরা সেই সুযোগটা গ্রহণ করি মাত্র। মদিনায় যাব আমরা কি জন্য? কবর জিয়ারতের নিয়তে নয়। মদিনায় যাব আমরা মসজিদে নববীতে সালাত আদায়ের নিয়তে, ইবাদতের নিয়ত থাকবে এটা। মসজিদে নববীতে যখন চলে গেলাম, সালাত আদায় করলাম, পাশেই কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটি কবর জিয়ারত করব, সালাম দেব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আবু বকরের কবর, আসসালামু আলাইকা ইয়া ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর। এরপরে বের হয়ে বাকি কবরস্থান, সেখানেও কবর জিয়ারত। এরপর উহুদ প্রান্তে সেখানে কবর রয়েছে শহীদদের, সেটাও কবর জিয়ারত। আর মদিনায় আরেকটি সুযোগ রয়েছে, আপনার ঘর থেকে পবিত্র হয়ে যদি মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত রসুলের মসজিদ সালাত আদায় করেন, তাহলে আপনাকে একটি উমরার সওয়াব আল্লাহ দান করবেন, সেটি সুযোগ রয়েছে। এগুলি হলো মদিনায় গিয়ে কাজ। এছাড়া মদিনায় আর অন্য কোনো বিশেষ ইবাদতের বিষয় নেই। সেই কিবলাতাইনও নয়, সাবা মাসাজিদ খন্দকও নয়। কেউ যদি সেগুলো ঐতিহাসিক দৃষ্টিতে দেখতে যায়, সেটি আলাদা জিনিস, কিন্তু মদিনা জিয়ারতের অন্তর্ভুক্ত নয়। আমরা এইভাবে চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সুন্দরভাবে আমরা যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। ছোট্ট একটি বিষয়, যেটি আগেই বলেছি, মেয়েদের বিষয়। আবার 10 তারিখে আপনাকে তওয়াফ করতে হবে। 10 পারলেন না, 11 করলেন, না পারলেন 12 করলেন, কিন্তু ওই মুহূর্তে যদি কোনো মেয়ে মানুষের আবার পিরিয়ড এসে যায়, তাহলে তিনি তাওয়াফে যেতে পারবেন না। অপেক্ষা করবেন, পবিত্র হবেন, তারপর সেই তাওয়াফ করবেন। কিন্তু যদি সময়টা এমন হয়ে যায়, ফ্লাইটের সময়ও হয়ে গেছে, আবার তাওয়াফও, ফরজ তাওয়াফও বাকি রয়েছে, তাহলে কি করবে? জবাব, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং আরো অনেকে বলেন, যেহেতু এটি তার ফরজ তাওয়াফ, এটি ছাড়া তার হজ পরিপূর্ণ হবে না, তাই নিরুপায় হয়ে তিনি ভালোভাবে কাপড় পরিধান করে সেই অবস্থায় তিনি তার ফরজ তাওয়াফ আদায় করবেন, কিন্তু কোনো সালাত আদায় করবেন না। আল্লাহু তাআলা আ'লাম। এখানে আমরা শেষ করতে চাই। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে, সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যেন আমরা হজ পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।